আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে। আজ বর্তমান যেটাকে বলা হয় মসজিদ আলী, এখানে লেখা রয়েছে, আমি পড়ে দেখছিলাম মসজিদ আলী, সে লেখাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। বেশিরভাগ বড় মাপের সাহাবীদের ঘরগুলোকে আজ বর্তমান মসজিদ বানানো হয়েছে। চিন্তা করে দেখুন, ছোটখাটো মসজিদ একটি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটি কত ছোট ছিল। যদিও আজ যতটা বড় দেখাচ্ছে এতটি বড় ঘর ছিল না। সরকার সেটাকে একটু ভেঙে চুরে একটু বাড়িয়ে সেটাকে ঝিকঝাক করেছে, যদিও এতটা ঝিকঝাক এতটা বড় ছিল না। চিন্তা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবা ছিলেন, যার সম্পর্কে বিশ্বনবী বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বাঘ হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কত শক্তি ছিল জানেন? 40টা বীর পুরুষের শরীরে যতটা শক্তি থাকে, 40টা বীর পুরুষের শক্তিকে একত্রিত করলে যতটা না হবে তার চাইতে বেশি শক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে আল্লাহ পাক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এত বড় বীর পুরুষ ছিলেন তিনি। বিশ্বনবী বললেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, মদিনার জ্ঞানের রাজ্য, অর্থাৎ সারা পৃথিবীতে জ্ঞানের রাজ্য হলাম আমি রাসূলুল্লাহ, আর সেই জ্ঞানের রাজ্যের দরজা হলো হযরতে আলী। চিন্তা করেছেন যে আলী এত বড় মাপের সাহাবী ছিলেন, তার ঘরটি কতটা ছোট, যে ঘরটি আজ বর্তমানে মসজিদ বানানো হয়েছে, নাম রাখা হয়েছে মসজিদ আলী। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে লেখা আছে মসজিদ আলী। দেখেন লেখা রয়েছে, লেখাটি ভালো করে আমি জুম করছি, অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও আমি দেখাচ্ছি। হ্যাঁ, আল্লাহর রহমতে দেখা যাচ্ছে। এবং এখানে যে বোর্ডে কিছু লেখা রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, সেটাও দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ, এখানে আরবিতে এবং ইংরেজিতে দুটো ভাষায় লেখা আছে। উপরে দেখতে পাচ্ছেন মসজিদে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমি ভিতরের অংশ দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি, দেখতে থাকুন ভিতরের অংশটি। আমি এখানে জুতো খুললাম, মসজিদে ঢোকার দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। يلا باي سبتدي وممنوع في المصلى. আপনারা যে মসজিদ আলীটি দেখলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, মনে মনে ভাবছেন যে আমরা তো শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটি খুব ছোট ছিল, এত বড় কি করে হলো? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা ভেঙে গিয়েছিল। ভাঙার পরে সৌদির গভর্নমেন্ট সেটাকে একটু বাড়িয়ে, হ্যাঁ, চওড়া করে লম্বা করে আবার সেটাকে ঘরটাকে মসজিদ বানিয়েছে। তা একটু বড় মনে হচ্ছে এবং ঝিকঝাক মনে হচ্ছে। এই বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতেন এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও থাকতেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং। মারাত্মক বিল্ডিং।